সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন তো বৃষ্টিটা থেমেছে। এখন বেলা প্রায় 11:30টার মতো। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। আপনারা আশা করি অনেক ভালো আছেন। তো মেঘলা ওয়েদার দেখে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছ ভাজা খাবো। তো সেই জন্য ফ্রিজ থেকে প্রথমে একটা ইলিশ মাছ নামিয়ে ভিজিয়ে দিলাম। এরপরে আমি এখানে 2 পট মতো ভাতের চাল নিয়েছি, নর্মাল যে ভাতের চাল সেটাই। আর এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ মতো মসুরের ডাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি 3-4 বার মতো পানি পাল্টিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর খিচুড়িটা আমি একদম রান্না করব হাতে মেখে। আপনারা কারা কারা হাতে মাখা খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আমি এখন এটাকে ধুয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা এবং একটা পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ, গরম মশলা দিয়ে নিচ্ছি। এরপর এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এরপরে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে যত ভালো করে মাখানো হয় খিচুড়িটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। তো কে কে আমার মতো এরকম শর্টকাট উপায়ে রান্না করেন অবশ্যই জানাবেন। তো এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু ভাতের চাল একটু পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। তো খিচুড়িটা আমি ওইদিকে বসিয়ে এসেছি চুলায়। এরপরে আমি এখানে মাছটাকেও ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আমার তো কোনো মাছ কাটতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ কাটতে খুব বেশি পছন্দ করি। তো ইলিশ মাছ কাটাটা যেরকম সহজ, ধোয়াটাও কিন্তু একদমই সহজ, বেশি ধোয়ার কোনো ঝামেলা নেই। তো সেজন্য আমি এখানে ইলিশ মাছটা কাটতে বসে গেছি। আর কে কে আমার মতো এরকম ইলিশ মাছ কাটতে পছন্দ করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিওর মাঝখানে বলে দেই, কার কার আমার মতো এরকম বর্ষা দেখলে খিচুড়ি বা ইলিশ মাছ ভাজা বা ভর্তা খেতে ইচ্ছে করে জানাবেন। আর আমি তো খিচুড়ি খেতে অনেকেই পছন্দ করি, সেজন্য একটু বর্ষা দেখলেই আমি খিচুড়ি রান্না করার জন্য চলে যাই। তো এদিকে আমি এখন ভালো করে মাছটাকে পরিষ্কার করে নেব। আর মাছটা কিন্তু একদম বেশি বড় সাইজেরও ছিল না, আবার একদম বেশি ছোট সাইজেরও ছিল না, মানে মাঝারি সাইজের ছিল। তো একটা মাছ দিয়ে আমি 5 পিস মতো পিস করব। তো এতে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্রায় কাটা হয়ে যাচ্ছে। তো একদমই ইজি প্রসেসে মাছটা কাটা যায়। আর ওইদিকে তো আমার খিচুড়ি হয়ে যাচ্ছে। একদম গরম গরম ইলিশ মাছ ভাজা আর ধোয়া ওঠানো খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে দুপুরের মেনুতে শুধু এই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি থাকবে। তো ভাবছিলাম 2-1 পদের ভর্তা বানাবো। তো ভাবলাম যে কিছুদিন আগে ভর্তা খাওয়া হয়েছে, সেজন্য আজকে আর ভর্তাটা বানালাম না, শুধু ইলিশ মাছ ভাজা দিয়েই খাবো। এই তো আমার মাছ কাটা হয়ে গেছে। আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে লবণ মেখে নেব আর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো, যাতে মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে আর কি, ভাজার পর যাতে খেতে ভালো লাগে আর কি। এই জন্য আমি এখানে মাছটাকে ম্যারিনেট করে প্রায় 5-10 মিনিটের মতো রেখে দিব। আর আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে আমার খিচুড়িটাও ফুটে যাচ্ছে। তো আমি এটাকে এখন চুলার আঁচটা একদম নিভু করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আমার দিকে খিচুড়ি হয়ে গেছে। এখন আমি মাছটাকে একদম ভেজে নেব, গরম গরম করে তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে ভাজছি। ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে খেতেই খুব ভালো লাগে। এই তো আমি এখন এখানে মাছটাকে ভেজে নেব। আর একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে প্লেটে আমি খিচুড়িটাও বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে একদম খিচুড়ি থেকে ধোয়া উঠছে। আর খিচুড়ি কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না, সেজন্য একদম গরম গরম খিচুড়ি বেড়ে নিচ্ছি। ওদিকে মাছ ভাজাও হচ্ছে, এদিকে খিচুড়িও আমার রেডি। তো
তো আমরা এখন 3 জনের জন্য 3টা প্লেটে বেড়ে নিচ্ছি। আর এই তো এদিকে দেখতেই পাচ্ছেন মাছ প্রায় হয়েই আসছে। এই তো আমার মাছ ভাজাটাও একদম কমপ্লিট, আমি এখন নিয়ে আসছি। এখন আমাদের খাবারের পালা। তো আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম। মাছ ভাজার সাথে 2টা শুকনো মরিচও ভেজে নিয়েছি। ওইদিকে আমার মামুনিকেও দিয়ে দিয়েছি। এখন আমরা খুব মজা করে খাবো। সত্যি কথা বলতে খাবারটা অসাধারণ হয়েছিল। খিচুড়িটাও যেরকম মানে নুনে ঝালে একদম পারফেক্ট, মাছ ভাজাটাও একদম ওরকম মুচমুচে হয়েছিল আর কি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো আরেকদিন অন্য কোনো ভিডিওর সাথে।